আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে লাস্ট যে দুইটা বাচ্চা ছিল সেই দুইটা বিক্রি করে দিছি এবং বাড়িটা একদম ফাঁকা এবং কোনো চেঁচামেচি নাই বললেই চলে। সাধারণত আসলে ওই চারটা বাচ্চা যখন ছিল অল টাইম খাওয়ার জন্য হচ্ছে আপনার চিল্লাইতে থাকতো বা ভেবাইতে থাকতো। তো কত দামে বিক্রি করলাম সেটা দেখাবো এবং ছাগল যে আসলে যার গর্ভপাত হয়ে গেল বা যে দুইটা বাচ্চা বিক্রি করলাম ওর মাকে একটু দেখাই কী অবস্থা এখন আছে, এটা আর কি আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এবং ছাগলের বাজার দর সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন। বিশেষ করে খাসির বাচ্চার দাম কি কেমন সেটা এবং কত দামে বিক্রি করলাম সেটা কেমন হলো ব্যবসাটা সেটাও জানাবেন। তো চলেন দেখি। তো দর্শক, এটা হচ্ছে আমাদের সেই বর্তমানে বাছুর যেটা বলা, এখন বাছুর না, কিন্তু বড় হয়ে গেছে। ওর বয়স হচ্ছে আপনার 5 মাস প্লাস। তো 5 মাসে কী অবস্থা একটু কমেন্ট করে জানাবেন। ওর মায়ের দুধটা একটু কম হয়, কিন্তু আমার মনে হচ্ছে যে ও কিন্তু ফুল দুধ খাইছে আর কি। তো 5 মাসের বাচ্চা কেমন গ্রোথ সব কিছু ঠিক আছে কিনা, যারা গাভীর সাথে রিলেটেড বা গাভী পালন সম্পর্কে মোটামুটি আপনারা ভালো বোঝেন আর কি। তো কী অবস্থা আসলে ওর অবস্থাটা কি সেটা একটু কমেন্ট করে জানাবেন। বকনা বাছুর আসলে চিন্তাভাবনা আছে, হয়তো বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা আছে। আর যদি ভালো বুঝতেছি না আসলে দেখি গাভী করা যায় কিনা। আসলে বর্তমানে যে খরচ, বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনাও আছে। এখনও দুধ খাচ্ছে, আমরা হচ্ছে দিনভর দুধ খাই, শুধুমাত্র রাত্রের দিকেও ধরা হয় এবং সকালবেলা হচ্ছে আবার দুধ দোয়ায় ওরা খাবার জন্য দেওয়া হয়। আর গাভীর ক্ষেত্রে আসলে যেটা হয় যে আপনার দুধের টাকা কিন্তু থাকে না, আপনার এই যে বাছুরটা যেটা এটা কিন্তু থাকে। মাশাআল্লাহ ওর কিন্তু সব কিছু মিলে কিন্তু ভালো আছে। 5 মাসে এ হচ্ছে অবস্থা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই হচ্ছে বড় ছাগল। তো বড় ছাগল হচ্ছে 4 মাসে পড়ছে প্রেগনেন্ট। পাশাপাশি যে ছোটো ছাগলটা ছিল ওরও কিন্তু সেম অবস্থা ছিল। আসলে আল্লাহ চায় নাই, তো আসলে এবার হয় নাই, তো দেখতেই পাচ্ছেন। তো আসলে ভিডিওটা যা নিয়ে বা যে ছাগল বিক্রি করলাম এবং যেটা গর্ভপাত করলো সেটার অবস্থা একটু দেখাই। তো ওই হচ্ছে সেই বাচ্চা, মানে সেই ছাগলটা যেটার গর্ভপাত হয়েছে আর কি। 3টে বাচ্চা ছিল এবং 3টা বাচ্চাই কিন্তু আসলে মারা গেছে পেটের ভিতর থেকেই। লাস্ট ভিডিওতে বলছে আসলে কী কারণ আসলে এটা হইলো বুঝতে পারি নাই। মানে এমনি শারীরিকভাবে ভালো ছিল, খাওয়া দাওয়া ঠিক ছিল, একদিনের মধ্যে এই জিনিসটা হয়ে গেল। তো হয়তো আল্লাহ ভালো কিছু রাখছে বা হয়তো বা ভালো কোনো বড় কোনো বিপদ এর মাধ্যমে হয়তো বা কাটাই নিছে। তো আল্লাহ যেটা করবেন সেটার জন্য আলহামদুলিল্লাহ। তো ওর হচ্ছে শারীরিক অবস্থা, মানে খাওয়া দাওয়া এখন ঠিকঠাক খাচ্ছে। তো একটু আসলে এইরকম অবস্থা তো শরীরে অবশ্যই ভেঙে পড়ে, তো একটু সুস্থ হতে সময় লাগবে, সবাই দোয়া করবেন। আমরা এই ছাগলটা যখন আমাদের বাড়ি আনা হয় বাচ্চা হিসেবে আনা হয়েছিল, তো আলহামদুলিল্লাহ প্রায় 2-2.5 বছরের ব্যবধানে ওর থেকে কিন্তু লাখখানেক টাকার মতন বিক্রি করছি। এবং এই যে গত 2 দিন আগে যেটা বিক্রি করলাম, যে বাচ্চা দুটো, যে 2টা বাচ্চা খাসি বাচ্চা, এবং লাস্ট যে 3টা বাচ্চা মানে মারা গেল, ওইখানেও কিন্তু আপনার 2টা খাসির বাচ্চা ছিল এবং একটা মেয়ে বাচ্চা ছিল। অবশ্য অনেকে মেয়ে বাচ্চা নেওয়ার আগ্রহ দেখাইছিলেন, তো হয়তো বা আল্লাহ ভালোগুলো এইবার নিতে পারতেন। তো যাই হোক, যেটা কপালে নাই। আর ছাগলের আসলে আপনার ওই রকমভাবে কিন্তু খরচ নাই। এই যে দেখেন মাঠের ঘাস, এখানে হচ্ছে আপনার বাইতে ঘাস, বাইতে শাক যেটাকে বলে, এই যে মানে আবিজাবি ঘাস আর কি, এইগুলোই খাওয়ানো হয়। আর শুধুমাত্র আমি তো আসলে জানানি, যারা নিয়মিত আসলে এই ভুসি পানি 2 বেলা 2 মুঠ 2 মুঠ 4 মুঠ খাওয়ানো হয়। তাছাড়া ছাগল তেমন কোনো, মানে বিশেষ করে ধরেন এই টাইপের যদি যে বাড়িতে আছে, বাড়ি আছে, আপনি অন্যান্য কাজের পাশাপাশি 1টা 2টা ছাগল পালেন, সেক্ষেত্রে অত হিসাব নিকাশ করতে হয় না, হয়ে যায় আর কি। তো এইটা হচ্ছে আমার কিন্তু যেটা দেখাইলাম, এটা হচ্ছে আমার বড় ছাগল। তো ওর থেকে মাশাআল্লাহ আমরা অনেক টাকা বের করতে পারছি। তো এই 2টা ছাগল থেকে কিন্তু আমি প্রায় প্রতি বছরে কিন্তু প্রায় যে 50-60 হাজার টাকার মতো বিক্রি করতে পারি। আর যদি সব 2টাই যদি আপনার খাসির বাচ্চা দেয়, সেক্ষেত্রে দেখা গেছে অ্যামাউন্টটা আরও বাড়ে আর কি। তো যদি কারো সুযোগ থাকে, যা চান চেষ্টা করতে পারেন। ছাগলে কিন্তু খরচ কম, লাভ বেশি সব সময়ের জন্য। তো দর্শক, সর্বশেষ হচ্ছে বেচা বিক্রি শেষ। বেচা বিক্রির সময় বা দাম দরের সময় ভিডিও করা হয় নাই। তো লাস্টে যখন ওরা ভ্যানে নিয়ে যাচ্ছিলো তখন হচ্ছে ভিডিওটা করা। তো আসলে 2টা বাচ্চা 20,500 টাকা বিক্রি করা হয়েছে। তো সাদাটার দাম একটু বেশি গেছে। সাদাটা দেখতে শুনতে মানে গায়ে একটু ভালো ছিল, আর কালারটা একটু কালো ছিল তুলনামূলক। কারণ কিছুদিন আগে ওরা দুজনে একটু অসুস্থ হয়ে পড়ছিল, খাওয়া দাওয়া একদমই করতেছিল না। আর হচ্ছে আপনার কালো যে বাচ্চাটা, এটা হচ্ছে আপনার
ওরা দুজনে মারামারি করতে গিয়ে আপনার শিং ভেঙে গেছিলো, গোড়ার থেকে না মাথার দিকে। তো স্বাভাবিকভাবে ওইটার দাম একটু কম থাকে। আর এই মুহূর্তটা আসলে অনেক হৃদয় বিদারক, বা কারণ হচ্ছে কি ছোটোবেলা থেকে ওদেরকে এইভাবে মানুষ করা হয়েছে, অনেক কষ্টের একটা সময় আসলে। আসলে এর সাথে যারা আছেন তারা ভালো বুঝতে পারবেন। তো এই যে এইভাবে আসলে এইভাবে বাইন্ধে রাখছে, ওরা না পারতেছে কিছু বলতে, না পারতেছে কিছু হইতে। তো আসলে কিছু করার নাই, আসলে এখানে পালা হয় বিক্রি করার জন্য, বা সর্বশেষ আসলে টাকার কাছে সব কিছু হারতে হয়। তো চলে যাচ্ছে, অনেক কষ্ট লাগতেছিল। তো এতটুকু আসলে 20,500 টাকা বেচা কেমন হলো সেটাও জানাবেন। তো এই হচ্ছে ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বিশেষ করে ছাগলের বাচ্চা দুটো বিক্রি করা কেমন হলো, আসলে আরেকটু বেশি যাইতো যদি এই আপনার যে শিং, যে কালো ছাগলটার যে শিংটা হঠাৎ করে নাই করতে যা ভেঙে গেছে, তাহলে হয়তো আর কিছু বেশি যাইতো। তো সব মিলে কেমন হলে বেচা কেনা সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।